এটা পরে আমি মেহেন্দি করতে বসবো, ইউনিক লাগছে না? फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। আমার বাড়ির অনুষ্ঠানে সুমিকে আমি ইনভাইট করিনি গাইস। আমার জন্মদিনের জন্য আমি তো রেডি হয়ে গেছি। साले तू অনুষ্ঠানের আগে কি হয়ে গেল আমার? ভাবতেই পারিনি এরকম কিছু হবে। দেখো ঘর দিয়ে জল পড়ছে। ओ भाई मारो मुझे मारो। আমার মায়ের বার্থডে পার্টির শেষে আমরা সব ক্রিয়েটররা মিলে ডিসাইড করেছিলাম একসাথে বাসর জাগবো। এটা কি মানা যায়? প্রথমেই আমি বলে দিলাম যে আমি কারোর কোনো অনুষ্ঠানে যাচ্ছি না, ভিউজের জন্য কারোর স্পেশাল বান্ধবী আমি হতে চাই না গাইস। আর সব থেকে বড় কথা, সরি টু সে, আমি শাক দিয়ে মাছ ঢাকতে পারিনি। তাহলে এতদিন শাক দিয়ে কি ঢাকতে? ডিম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার মায়ের জন্মদিন, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডে, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডে, আমার মায়ের বার্থডেতে, মায়ের বার্থডেতে। আরে দাঁড়াও, তোমার মায়ের বাড়িতে পরে আসছে, আগে আমার দুঃখটা তো শুনে নাও। খুব কষ্ট যে বলো। তো এতদিন আমার ভিডিও না আসার কারণ কি তোমরা জানো? বন্ধুরা, আমার চ্যানেলে একটা স্ট্রাইক চলে এসেছিল। আবার কে মেরেছে, কেন মেরেছে, ওইসব কথা বাদই দাও। এটা কি কোনো কথা? কারণ কথায় কথা বাড়ে আর ভিডিওতে কন্ট্রোভার্সি। বুঝলে অবলাকান্ত। আরো একটা কারণ আছে, বলি। বলো বাবাজি। সেটা হলো আমাদের রচনা ব্যানার্জি আর নেই, মানে বেঁচে আছে কিন্তু দিদি নাম্বার 1 এ নেই। বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, এত কম সময়ের মধ্যে হয়তো এত কথা বলতে পারবো না। আর কিচ্ছু বলো না দিদি, তোমার কষ্টটা আমরা ভিতর থেকে বুঝতে পারছি। আবে সালে। তো বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা কথা বলবো কি হলো। আরে কি হলো সেটা তো বলো। বলবো না। এবার বুঝতে পারলাম শ্রাদ্ধ বাড়ির ব্লগারকে থেকে ভয় পেয়ে গেছিল। আসলে কি বলতো, শ্রাদ্ধ বাড়ির পেতনিকে ভুল করে জন্মদিন বাড়িতে দেখে নিয়েছে, তো তাই আর কি ওরকম রিয়াকশন দিয়ে ফেলেছে। অঙ্কিতার বাড়ির অনুষ্ঠানে কেন আমরা দুজন যাইনি, কাল থেকে এই কমেন্টটা অনেক আসছে আমার। আরে চিন্তা করো না, আজকে তোমাদেরকে নিয়েও কথা বলবো। রাগ করলাম। বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা জন্মদিন সেলিব্রেট করব। আরে আমার না, অঙ্কিতার মায়ের। আমার মায়ের জন্মদিন, আমার মায়ের বার্থডে, আমার মায়ের বার্থডে। बंद करो हाथ जोड़ के मैं। তাহলে শুরু করা যাক। জীবনে প্রথমবার বিয়ে বাড়ি বুক করতে এলাম গাইস। প্রথমবার কারণ প্রতিবার অন্যজনের বাড়িতে গিয়ে গান্টি পিন্টে গিলাসে তো নিজেরা তো কিছু করে না, তাই। साले तू আর সামনে কিন্তু একটা খুবই শুভ অনুষ্ঠান, কিরকম এক্সাইটেড বলো? হ্যাঁ, খুব এক্সাইটেড, এতটাই এক্সাইটেড যে এক্সাইটেডের চাপে হাঁকা বন্ধ হয়ে গেছে। বাড়ির অনুষ্ঠান হওয়ার 10 দিন আগে থেকে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। তাও তো আমি 10 দিন আগে থেকে শুরু করেছি, আমার জায়গায় অন্য কেউ থাকলে 1 মাস আগে থেকে শুরু করে। বলছি, তুমি কি হালকা করে তোমার বেস্ট ফ্রেন্ডকে খোঁচা মারলে? কেন? কারণ তোমাদের লিস্টে তো শুধুমাত্র ওই আছে যে জন্মদিন হোক বা শ্রাদ্ধ, খুঁটি পোতার আগে থেকেই বাঁশ গোনা শুরু করে। এবার ব্যাপারটা হচ্ছে সুমিকে ইনভাইট কেন করিনি, মানে লোকে তো এটাই কোয়েশ্চেন করছে। মানে দুনিয়াতে এত কিছু হয়ে যাচ্ছে, সেটা ইম্পর্টেন্ট না, সুমিকে কেন ইনভাইট করা হয়নি সেটা ইম্পর্টেন্ট। এবার ব্যাপারটা হচ্ছে সুমিকে ইনভাইট কেন করি। বলছি, তোমাদের গাড়ি ঘুরে ফিরে সেই সুমির কাছেই কেন আসছে? ভিউজটাও কি বেস্ট ফ্রেন্ডের পাঁচেটাই আসছে? আমার বাড়ির অনুষ্ঠানে আমার বেস্ট ফ্রেন্ড সুমিকে কেন ইনভাইট করলাম না? যেখানে সুমির বাড়ির অনুষ্ঠানে আমি 2 দিন আগে চলে যাই, সেখানে আমার বাড়ির অনুষ্ঠানে আমি সুমির বদলে প্রিয়াকে কেন ইনভাইট করলাম? কারণ সুমির থেকে প্রিয়া বেশি ভালো পারে, তো তাই। আরে কান্না করতে। अबे साले। আমরা কিন্তু নেলস অনুষ্ঠানের নেলসও আমরা করে ফেলেছি। এটা হচ্ছে প্রিয়ার নেলস, এটা হচ্ছে আমার নেলস। কেমন হয়েছে জানি। খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে একটা কোশ্চেন আছে করি। মানে এতদিন আমি সঙ্গীত অনুষ্ঠান দেখেছি, গায়ে হলুদ অনুষ্ঠান দেখেছি, কিন্তু নেল অনুষ্ঠান এটা আবার কি? নেলস অনুষ্ঠানের নেলসও আমরা করে ফেলেছি। বলছি, তোমাদের হাগার অনুষ্ঠান নেই না? মানে সোশ্যাল মিডিয়াতে যেভাবে তোমরা হেগে বেড়াচ্ছ, তোমাদের হাগার অনুষ্ঠান করাও তো দরকার নাকি? এটা পরে আমি মেহেন্দি করতে বসবো, ইউনিক লাগছে না? আমি কেন মরি না? এটা পরে আমি মেহেন্দি করতে বসবো, ইউনিক লাগছে না? আরে খুব ইউনিক লাগছে, শুধুমাত্র হাফ প্যান্টের জায়গায় যদি একটু লুঙ্গি পরে নিতে তাহলে আরো একটু বেশি ইউনিক লাগতো আর কি। আমি একদম ইউনিক পরার জন্য এটা অর্ডার করেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু হাফ প্যান্টটা তো আমার। হ্যাঁ, এটা সৌরভের প্যান্ট পরেছে। মানে সৌরভের প্যান্ট পরেছো ঠিক আছে, কিন্তু ভুল করে সৌরভের জাঙ্গিয়া পরে নিও না। তাহলে মেহেন্দি অনুষ্ঠানের দিন মেহেন্দি লাগানোর জায়গায় ক্যান্ডিড পাউডার লাগিয়ে ঘুরে বেড়াতে হবে। মেহেন্দি অনুষ্ঠান তো আমার শুরু হয়ে গেছে, এক হাতে আমি মেহেন্দি পরেও নিয়েছি। মানে আমি বুঝতে পারছি না, একটু আগেই বললো না মায়ের জন্মদিন। আমার মায়ের বার্থডে। তাহলে জন্মদিনে মেহেন্দি অনুষ্ঠান কবে থেকে শুরু হলো? भंडामी भंडामी। মানে বলাও যায় না, এটা তো আবার ছাপড়িতে দুনিয়া। জন্মদিনে যদি গায়ে হলুদ হতে পারে, তাহলে জন্মদিনে মেহেন্দি হওয়া কি আর বড় কথা।
আমার জন্মদিনটা নিয়ে যে এতটা ট্রোল হবে আর ব্যাপারটা যে এতটা ভাইরাল হবে সেটা আমি ভাবতেই পারিনি। ভাবতে পারিনি বললে হবে, ভাবতে হবে, কারণ তোমার মেয়ে তো কোনো সাধারণ মেয়ে নয়লা। এ হলো কেরন মালা। সে যেটাই করে তাতেই মানুষ গালাগালি দিয়ে চলে যায়। কিছুদিন আগেই দেখো না তোমার মেয়ে বিগ বসে গেল, সেখানে গিয়েও ট্রোল হয়ে গেল। আমার মেয়ে প্রথমবার বিগ বসে যেতে চলেছে। আসলে তোমার এখানে মেয়ের দোষ না, তোমার মেয়ের কপালের দোষ। যাই করে তাতেই গালাগালি খেয়ে যায়। তো ফাইনালি এখন আমরা রাত্রি 10টার সময় কেকটা কাটিং করতে চলেছি। যাক, 101টা ভিডিও করার পর এবার কেকটা কাটা হচ্ছে ফাইনালি। কেকটা কাটিং করার আগে একটা উইশ করবে, মনে মনে করবে, করে তারপরে ফুদে নিবে কেকটা, ঠিক আছে? একটাই উইশ করবে, 10টা করবে না, লোভে পড়ে। কেন 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 তুমি লোভে পড়ে মায়ের জন্মদিনের নামে হাজারখানিক ভিডিও করে টাকা কামাতে পারো, আর তোমার মা একটার বেশি উইশ চাইতে পারে না? একটাই উইশ করবে, 10টা করবে না, লোভে পড়ে। এটা কি মানা যায়? হ্যালো, কোন দিকে কাটে? এদিক দিয়ে কাটে? না না, কোন দিক দিয়ে কাটে ছুরিটা? আমি কেন মরি না? মানে ভাবতে পারছো যে বছরে 365 দিনের জায়গায় 364 দিনই সেলিব্রেট করে কাটায়, সেই এখন বলছে নাকি কোন দিক দিয়ে কাটে ছুরিটা? এখানে কেক কিভাবে কাটতে হয় সেটা জানে না, কিন্তু ভিডিওতে এসে অডিয়েন্সের কিভাবে কাটতে হয় সেটা ভালো করেই জানে। আর আমাকে একটা কথা বলো, এটা আদৌ কি বার্থডে অনুষ্ঠান ছিল নাকি অন্য কিছু? মানে বার্থডে নামে মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে, নেল অনুষ্ঠান হচ্ছে। মেহেন্দি অনুষ্ঠান তো আমার শুরু হয়ে গেছে, এক হাতে আমি মেহেন্দি পরেও নিয়েছি। বলছি যখন এত কিছুই করছো তাহলে একটা ছাদনা তলা করে নিতে, এক খরচে বিয়েটাও হয়ে যেত। अबे साले আমার বাড়ির সব থেকে বড় অনুষ্ঠান মানে আমার মায়ের বার্থডে পার্টির শেষে আমরা সব ক্রিয়েটররা মিলে ডিসাইড করেছিলাম একসাথে বাসর জাগবো। কি জাগবে? বাসর জাগবো। বিশেষ করো এদের জ্বালায় আমি একদিন কচু গাছে গলায় দড়ি দিয়ে দেবো। আমাদের জন্মদিনে বলছে বাসর জাগবে। বাসর রাতে সুমি, প্রিয়া, হৃদয়দা, মিঠুনদা তো ছিলই, তার পাশাপাশি সৌমেন, রিমি, মামদি, রাজদীপ, পিয়ালি, পায়েল। কি বলেছিলাম এদের দুনিয়াতে সবকিছুই সম্ভব না, মানে শ্রাদ্ধ বাড়িতে যদি ক্যাট ওয়ার্ক হয় তাহলে বার্থডেতে বাসরাত না হওয়ার কি আছে? বলছি বাসরাত জাগছো জাগো, কিন্তু ভুল করেও বাসরাতের কাজকর্ম শুরু করে দিও না, তাহলে ভিডিও করলে শুধুমাত্র নিজেরাই দেখতে হবে, সোশ্যাল মিডিয়াতে আর আপলোড করা যাবে না। অঙ্কিতার বাড়ির অনুষ্ঠানে কেন আমরা দুজন যাইনি, কাল থেকে এই কমেন্টটা অনেক আসছে আমার। না না, আমি বলতে চাই এইসব কমেন্ট কারা করে তাকে আমার সামনে নিয়ে আসো। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন। মানে এরা এমন একটা মানুষ, এদেরকে যেখানেই ডাকবে না সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবে। লজ্জা লাগা দরকার। এতে জ্বালাইতে যারা অ্যাকচুয়ালি ভাবে এদেরকে ইনভাইট করবে না, তারাও ভয়ে ইনভাইট করে ফেলে। যদি না ডাকলে তাদেরকে নিয়েই যদি আবার ভিডিও বানিয়ে ফেলে। আমাদেরকে ইনভাইট করা হয়েছে 27 তারিখে, 27 তারিখ সন্ধ্যেবেলা অবশ্যই চলে যাব। আগে বলেনি তো আগে কি করে যাব? তো যাদের আগে বলেছে তারা চলে গেছে, মানে এটা বলার উপর ডিপেন্ড করে যে কে কখন যাবে। বলছি আগে শুধু প্রিয়া আর সুমিকে ডেকেছে আর তোমাকে ডাকেনি, তার জন্য রাগ হয়েছে বলো? আগে বলেনি তো আগে কি করে যাব? বলছি তোমার কি আর ইনভাইটের দরকার হয় নাকি? অনেক জায়গায় তো ইনভাইট ছাড়াই গিয়ে গালাগালি খেয়ে চলে আসো। রাগ করলা? আগে বলেনি তো আগে কি করে যাব? দেখো কেউ এত এক্সপ্লেনেশন জানতে চাইনি। আসলে যাকে আগে বেস্ট ফ্রেন্ড বলে পিছনে পিছনে ঘুরতো সে এখন ফ্রেন্ড বলেও পাত্তা দেয় না, তো তাই আর কি ভিডিওতে সে কান্নাকাটি করছে। প্রথমেই আমি বলে দিলাম যে আমি কারোর কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। তোমার কেন একটু আগেই তো বললে? আমাদেরকে ইনভাইট করা হয়েছে 27 তারিখে, 27 তারিখ সন্ধ্যেবেলা অবশ্যই চলে যাব। আর এখনই বলছে। প্রথমেই আমি বলে দিলাম যে আমি কারোর কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। বলছি অনুষ্ঠানের আগের দিন ডাকেনি বলে, ভিডিও করেছিলে বলে পরের দিনও আসতে বারণ করে দিলে নাকি? ভিউজের জন্য কারো স্পেশাল বান্ধবী আমি হতে চাই না গাইস। মানে কে বলছে এই কথাটা যে নাকি ভিউজের জন্যই সারাদিন? বলছি চোর যদি বলে আমি আর চুরি করবো না তাহলে কেউ বিশ্বাস করবে? ঠিক সেরকমই তোমার মুখে এসব কথা মানায় না। যাও আগে মুখটা ধুয়ে আসো তারপর কথা বলো। আর একটা কথা যে আমার মনটা এত বড় না যে আজকে একে বেস্ট ফ্রেন্ড বলছি, কালকে ওকে বেস্ট ফ্রেন্ড বলছি, পরশু তাকে বেস্ট ফ্রেন্ড বলছি ভিউজের জন্য। তো আমি এই সমস্ত ফেক বন্ধুত্ব মানে বিশ্বাস করি না। ও আচ্ছা, বলছি তোমার কথাবার্তার সঙ্গে তোমার কাজকর্মের কোনো মিল পাচ্ছি না। ভিউজের জন্য তো আমি এই সমস্ত ফেক বন্ধুত্ব মানে বিশ্বাস করি না। হ্যাঁ ঠিক, ভিউজের জন্য ফেক বন্ধুত্ব করে না। এর জন্যই তো যখনই দেখলো অঙ্কিতাদের বাড়ি ভিউজটা মিস হয়ে গেল তখনই ভিউজের জন্য বিউটি খানের বাড়ি চলে আসলো। লজ্জা লাগা দরকার। তো এতদিন এই কথাগুলো বলিনি কারণ আমি লোক হাসাতে চাইনি। বলছে নাকি লোক হাসাতে চাইনি। বলছি লোক না হাসানোর মতো আজ পর্যন্ত কোনো কাজকর্ম করেছো? যেখানেই যাও সেখানেই তো নিজেদের জোকার প্রমাণ করে চলে আসো। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে ভিউজের জন্য অন্তত আমি আমার মেরুদণ্ড বিক্রি করতে পারবো না। আজ পর্যন্ত মেরুদণ্ডকে যেভাবে ভিউজের জন্য কেজি দরে বিক্রি করেছো, আর কি মেরুদণ্ড বেঁচে আছে? এতদিন মেরুদণ্ড ইএমআই তে বিক্রি করে এখন বলছে ভিউজের জন্য অন্তত আমি আমার মেরুদণ্ড বিক্রি করতে পারবো না। এক কাজ করো, বাড়ি গিয়ে একটু লেবু জল খেয়ে নাও, এখনো মনে হচ্ছে রাতে নেশা কাটেনি। যাই হোক,
ব্যাক টু কাকিমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। এবার জন্মদিন যেহেতু হয়েছে তাহলে মানুষ গিফটও দেবে, এবার গেস্টরা গিফট দেবে, সেটার আনবক্সিং এর ভিডিও হবে না, সেটা হতে পারে? আমার মায়ের বার্থডে ছিল আর সেই বার্থডেতে এত গিফট, মানে একটার উপরে আরেকটা চাপিয়ে চাপিয়ে রাখতে হচ্ছে। এবার গিফট আনবক্সিং এর ভিডিও মানুষ কতগুলো করতে পারে? একটা, দুটো, আচ্ছা 5টা, কিন্তু এরা তো हमको सिर्फ फांसी का सजा चाहिए। দেখো আমার তো সহ্য সীমা পার হয়ে গেছে, তাই আজকের ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিন জন্য বাই। আজকে ক্লিয়ার হয়ে গেছে, সো কল্ড স্পেশাল ফ্রেন্ডও হতে চাই না, সো কল্ড স্পেশাল বান্ধবীও কাউকে বানাতে চাই না।